এই হচ্ছে আমার স্কুল। দেখো, তোমাদের দেখালাম আজকে। এই দেখো, এটা হচ্ছে আমার ক্লাস 10 অবধি পড়ার স্কুল। বুঝেছো? ছোটোবেলার স্মৃতি আজকে তোমাদের একটু দেখাচ্ছি। এই স্কুলে আমি ক্লাস 10 দিয়েছি। হচ্ছে কৃষ্ণবামিনী মন্দির, খুব সুন্দর একটা মন্দির। জানি না ভেতরে তুলতে দেবে কিনা। এটা হচ্ছে কৃষ্ণবামিনী মায়ের মন্দির, খুব সুন্দর। সেটাও তোমাদের দেখালাম। আমাদের একদম স্কুল ঢোকার পথেই হচ্ছে এই মন্দিরটা। দেখো, আজকে আমি চলে এসেছি আমাদের শ্মশান ঘাটে। এটা হচ্ছে আমাদের শ্মশান ঘাট। এর মধ্যে হচ্ছে বসার জায়গা। এদিকেও দেখো অনেকটা ফাঁকা জায়গা, আর ইলেকট্রিক চুল্লিও আছে। এখানে দুটো ইলেকট্রিক চুল্লি আছে। তো অনেকটা সময় হাতে ছিল, তাই ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে শেয়ার করতে থাকি। গঙ্গার ধারটা একটু দেখিয়ে আনি তোমাদেরকে। চলো আস্তে আস্তে যাই গঙ্গার ধারে। এখানে আসলে মনটা না একদম পবিত্র হয়ে যায়, শান্ত হয়ে যায় সত্যি করে। দেখো, এটা হচ্ছে চুল্লি একটা। এটা হচ্ছে একটা চুল্লি আমাদের। এখন মনে হচ্ছে কেউ নাই। আর এই যে তোমাদের আস্তে আস্তে গঙ্গার ঘাটের দিকে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে রত্নেশ্বর শ্মশান ঘাট। রত্নেশ্বর শ্মশান ঘাটটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো, দেখেছো? আর এইটা হচ্ছে মায়ের মন্দির। এই হচ্ছে মায়ের মন্দির। আর এটা ছিল আগে তোমার কাঠের চুল্লি। এখানে আর এখন অতটা হয় না। যারা একান্ত পারে না তাদের জন্য হচ্ছে এই কাঠের চুল্লিটা। খুব কম হয়। আর এই হচ্ছে আমাদের গঙ্গার ধার। একা একাই চলে এসেছি, কি করবো বলো। আর এই দেখো গণেশজি, নমো গণপতায়ে নমো। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি গঙ্গার ধারটা। দেখো গঙ্গাটা কি সুন্দর, শান্ত, সিক্ত। দেখেছো কত বড় এই জায়গাটা? না খুব চওড়া। এই যে এখান থেকে একদম ওই অবধি হচ্ছে প্রচুর চওড়া। আর ওপারটা হচ্ছে গৌরহাটি, ভদ্রেশ্বর গৌরহাটি ওই পারটা। এখন হচ্ছে ভাটা, জোয়ার নয়, এখন হচ্ছে ভাটা। যখন এইগুলো ওইদিকে যায় তখন হয় ভাটা, আবার যখন এদিকে চলে যাবে তখন হবে জোয়ার। তো এখন এগুলো সব বাঁধিয়ে দিয়েছে। আগে না এগুলো বাঁধানো ছিল না, জানো তো। এই জায়গাগুলো বাঁধানো ছিল না। ঠাকুর বিসর্জন হয় এখানে, প্রচুর ঠাকুর বিসর্জন হয়। কি ভালো লাগছে না দেখতে। একটা মনটার মধ্যে না একটা শান্ত পরিবেশ, মন তৈরি হয়ে যায়। দেখো গাছটার তলায় কি সুন্দর করে ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছে। পুরো গাছটা ভালো লাগছে না দেখতে। মা কালীর মূর্তিও আছে। আর এটা হচ্ছে জলের ব্যবস্থা। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের মোলাজোর কালীবাড়ি।
যেটা খুব ইতিহাস প্রসিদ্ধ একটা কালীবাড়ি। দেখো কালীবাড়ি ঢোকার মুখেই কিন্তু এই দোকানগুলো, সারা বছর এই দোকানগুলো এখানে থাকে, যার জন্য মনে হয় যেন মেলা সারা বছর ধরেই আমাদের শ্যামনগরে হচ্ছে। এখানে আসলে পরে তুমি সমস্ত জিনিস পাবে, সব মানে ঘরের প্রয়োজনীয় জিনিস থেকে, ঘর সাজানোর জিনিস থেকে, বাচ্চাদের খেলনা, আচার, দেখো কত বড় বড় সব পুতুলগুলো, আমার তো দেখলেই মনে হয় দাঁড়িয়ে পড়ি। দেখো কি সুন্দর, কিন্তু এগুলো নিয়ে খেলার বয়স তো আর আমার নেই, তাই জন্য আমি কিচ্ছু কিনি না, আর ইমিটেশনের জিনিসও আমি পড়ি না। তো দেখো সামনে চলে যাচ্ছে আমরা রাধাকৃষ্ণের মন্দির, আর এই মন্দির কিন্তু ভীষণ ভীষণ জাগ্রত মন্দির। আমাদের কালীবাড়ির নাম কিন্তু ইতিহাস প্রসিদ্ধ। এখানে কি হয় না হয়, এখানকার ইতিহাস আজকে তোমাদের সাথে শেয়ার করতে আমি চলে এসেছি তোমাদেরকে নিয়ে শ্যামনগর মুলাজোর কালীবাড়িতে। কেমন লাগছে তোমাদের অবশ্যই বলবে, যদি কখনো আসার ইচ্ছা হয় আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদের নিয়ে যাব। ভীষণ ভালো লাগবে, ভীষণ পবিত্র। ভেতরে ফোন অ্যালাউ না, তাই জন্য আমি বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। তো দেখো মন্দিরটা এত সুন্দর করে সাজানো না, রাধাকৃষ্ণের মন্দির। এই হচ্ছে 12টা শিব মন্দির আছে। এই দিক থেকে দেখো 6টা শিব মন্দির, পরপর 6খানা শিব মন্দির, আর এই দিকে দেখো গঙ্গা। একদম অনেক লোক আসে এখানে একটু সন্ধ্যাবেলা ঘুরতে, বাইরে থেকেও অনেক লোক আসে। তো দেখো মন্দিরটা খুবই সুন্দর, কিন্তু মন্দিরের ভেতরের ছবি একদমই তোলা যাবে না। মায়ের ছবি কিন্তু আমি তোমাদের দেখাতে পারবো না, তো মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। এই শ্যামনগর মন্দিরটা কিন্তু মুলাজোর কালীবাড়ি, মানে মূলো দিয়ে পুজো দিতে হয়। পৌষ মাসে এইখানে সারা মাস ধরে মেলা হয়, আর এই মেলাতে প্রচুর প্রচুর লোক আসে। মূলো দিয়ে পুজো দেওয়ার পর আমরা আর কেউ মূলো খাই না, পৌষ মাসেই হয় এই পুজোটা। এইদিকে দেখো গঙ্গা, আর সুন্দর করে এই জায়গাটা ঘিরে দিয়েছে, এখানটায় বলি দেওয়া হয়। তো মন্দিরের ভেতরে ক্যামেরা প্রবেশ নেই, দেখতেই পাচ্ছ, আর ওখানটাও পর্দা দিয়ে ঢেকে দিয়েছে যাতে কেউ এখান থেকে দাঁড়িয়েও ফটো না তোলে। বুঝতেই পারছ, এটা হচ্ছে নাট মন্দির, আর এই হচ্ছে আবার 6টা শিব মন্দির। ঠিক আছে, দেখো কত সুন্দর। অনেকেই আসে এখানে ঘুরতে, বেড়ায়, খাওয়া দাওয়া করে, শীতকালের ভেতরে পিকনিক করে, খুবই সুন্দর। তো মায়ের যে গল্পটা আছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি তোমাদেরকে অবশ্যই শোনাবো এই মন্দিরের ইতিহাস, এই মন্দিরের গল্প এইখানকারই একজন পুরোহিতের কাছ থেকে। তো চলো আমার সাথে ওনার কাছ থেকে শুনি এখানে কি হয়েছিল, কেন এই মন্দিরটা এত প্রসিদ্ধ। অবশ্যই সাথে থাকো। কথা হচ্ছে আমাদের এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে, খোদিত আছে একটা জায়গায়, বাংলার 1219। সেই ডেটটা ধরে আমাদের এই মন্দিরে যাবতীয় কাজকর্ম, নানা রকম উৎসব ওই ডেট ধরেই করা হয়, অর্থাৎ বাংলার 1219, আর এটা হচ্ছে 1431 বোধহয়। সেই হিসাবে 10-11 বছর। এখন ঘটনা হচ্ছে এবারে এই মন্দির প্রতিষ্ঠা হওয়ার পেছনে কি কাহিনী। তখনকার দিনে আমাদের সমাজে নিয়ম ছিল 9 বছর বয়সের মেয়েদের গৌরী দান, অর্থাৎ 9 বছর বয়স হয়ে গেলে বিয়ে দেওয়ার রীতিনীতি ছিল। তো সেই হিসাবে এই গোপীমোহন ঠাকুরের একটি মেয়ে, নাম ছিল ব্রহ্মময়ী, 2টি ছেলে, এক হলো হরকুমার ঠাকুর, এক হলো প্রসন্ন কুমার ঠাকুর। তাই ব্রহ্মময়ীর বিয়ে তখনকার দিনের আচার অনুষ্ঠান এই সমস্তগুলো দেখে তারা করেছিল। আমাদের এখনও সে নিয়ম আছে যে বিয়ের আগের দিন জল সইতে যাওয়া বা গঙ্গায় চান করানো বা নানা রকম উপচার আমাদের সমাজের বিভিন্নভাবে সংস্কার আমাদের সমাজে এখনও আছে। তো তেমনি ওনাকে তখনকার দিনে ওনাদের অ্যাকচুয়ালি বাড়ি কলকাতা নতুন বাজার,
জলে চান করাতে, গঙ্গায় চান করাতে গিয়ে মা ব্রহ্মময়ী ডুবে যান। কিন্তু তারপরে বহু চেষ্টা করে তাকে কিছুতেই খুঁজে পাওয়া যায় না। তারপরে 14-15 দিনের মাথায় নাকি স্বপ্ন দেয়, আমি সামনগর মুলাজোর গ্রামে আছি, আর মেয়ে হিসাবে পাবি না, আমাকে মাতৃরূপে প্রতিষ্ঠা করবি। তো এই জায়গাটার নাম হচ্ছে মুলাজোর, সামনগর মুলাজোর। তো এখানে বিশাল জঙ্গলের মধ্যে দেখা যায় যে একটি মূর্তি গঙ্গার ধারে মুখ করা অবস্থায়, যে অবস্থায় আজকে দেখছেন এইরকম অবস্থায় গঙ্গার ধারে মুখ করা একটি মূর্তি, মা কালীর মূর্তি বসানো আছে। তো সেই মূর্তি পেয়ে তখন এদের অবস্থা, জমিদার খুবই অর্থশালী তখনকার দিনে, এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। এদিকে 6টা 12টা শিব মন্দির, রাধা কৃষ্ণর মন্দির, বাইরে 3টে শিব মন্দির, সমস্ত কিছু ওই সময় ওনাদের টাকার ইয়েতে তারা আস্তে আস্তে এই মন্দির প্রতিষ্ঠা করলো। 12 মাসে 12 পার্বণ, পৌষ মাসে 1 মাস ধরে মেলা, নানা রকম উৎসব সেগুলো মায়ের তো এখানে হয়। 31শে বৈশাখ মায়ের জন্মদিন উপলক্ষে এখানে ভোগ রাগ ইত্যাদি যারা আসে তারা খায়। তারপরে কালী পুজোর রাতে, কালী পুজো উপলক্ষে যারা আসে তারা খায়। কোনো দিতেই হবে পয়সা, তবে ভোগ পাবে তা নয়, যে আসবে সেই খাবে। এইভাবে আস্তে আস্তে মন্দির আজকে ধরো 200 বছরের উপরে হয়ে গেল, ওইভাবে চলছে। রামপ্রসাদের গান শুনে এইবারে কথা হচ্ছে, অনেকে অনেক রকম বলে, কেউ বলে রামপ্রসাদের গান শুনে। রামপ্রসাদের মধ্যে একটাই কথা, রামপ্রসাদের সাথে সাক্ষাৎ হয়েছিল সিরাজউদ্দৌলার যে সময়টা যদি ধরা যায় 250 বছরের উপরে হয়ে গেল, কিন্তু আমাদের কালীবাড়ি হচ্ছে 214 বছর আজকে এই বর্তমান ধরে। তারপরে রামপ্রসাদের সাথে মিলটা খাচ্ছে না। নাকি বলেছিলে আমি গান গাইতে যাচ্ছি, যদি তোর শোনার হয় তাহলে আমাকে তুই গান শুনিয়ে যা। তার উত্তরে নাকি রামপ্রসাদ বলেছিলেন যে তোর যদি গান শোনার প্রকৃত ইচ্ছা হয় তো তুই ঘুরে শোন। সাধারণত দেখা যায় যে কালী মূর্তি দক্ষিণ মুখ হয়, অর্থাৎ এই দিকে যে মুখ এটা হলো দক্ষিণ মুখ, কিন্তু গঙ্গাটা যেহেতু এদিকে, এই মূর্তি নাকি ঘুরে যায়। এলেই লোকে বলে ওইটাই নাকি ঘুরে গিয়ে গঙ্গার দিকে মুখ করে রামপ্রসাদের গান শুনেছিলেন। রামপ্রসাদ এখানে এসে তখনকার দিনের কী ঘটনা আমি জানি না, তারা মা বামদেব এখানে এসেছিলেন, পুজো করে গেছেন, এরকম নানা রকম শোনা যায়। এগুলো কোনো লিখিত বা এসে প্রকৃত প্রমাণটা নেই এরকম। আপনি যদি বিতর্ক করেন যে আপনি যে এত সব কথা বলে কী প্রমাণ আছে, শুধু একটি প্রমাণ আপনাকে দিতে পারবো, সেটি হচ্ছে স্থাপিত, বাংলার 1219 স্থাপিত, এটা লেখা আছে। আপনি ওটা ক্যামেরায় তুলে নেন, দেখিয়ে দিয়ে আসুন। বিশাল বংশ নেই কি, বংশধরদের ইতিহাস আছে আমার কাছে, এইটা তুলে নাও তাহলে সুবিধা হবে। বাংলার 1219 এই যে আসুন। ও আচ্ছা, এইখানটা এসে ডেটটা বাংলার 1219। তারপরে ভট্টনারায়ণ, তার পরবর্তী স্টেজে দীননাথ কুশারি। এদের অ্যাকচুয়ালি ঠাকুর টাইটেল তখনকার দিনে ছিল না, এদের টাইটেল ছিল কুশারি। তার ছেলের নাম পঞ্চানন কুশারি, তার ছেলের নাম জয়রাম কুশারি। জয়রাম কুশারির 4 ছেলে, এক হচ্ছে আনন্দীরাম, নীলমণি, যারা প্রতিষ্ঠা করেছে তাদেরই বংশ। এখন এই গোপী শ্রীজিৎ ঠাকুর আছে, একটি ছেলে একটি মেয়ে, তারা আসে মাঝে আসে সময় অবস্থা বুঝে আসে। কলকাতা নতুন
আর 24 তারিখে সকালবেলা নাম কীর্তন রয়েছে মায়ের। আর 25 তারিখ রয়েছে মা ব্রহ্মময়ী যে অন্নকূট উৎসব, যে ভোগ বিতরণ সেটা 25 তারিখে করা হবে, 25শে মার্চ সকালবেলা 11টা থেকে 3টে। আর বিকেলে যেমন অনুষ্ঠান যেমন প্রত্যেক দিনই থাকবে, 3 দিনই, ঠিক আছে, 23, 24, 25। 23 তারিখে ব্লাড ডোনেশন ক্যাম্প, ফ্রিতে হেলথ ক্যাম্প, ফ্রিতে আই টেস্ট ক্যাম্প, ঠিক আছে। কাছ থেকে সবটা শোনার পর আমি বেরিয়ে পড়লাম, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানেও কিন্তু বিশাল বড় একটা শিব মন্দির রয়েছে, এটাও কিন্তু ওনাদেরই প্রতিষ্ঠিত। তো সেই শিব মন্দিরেও কিন্তু পুজো হয় শিবরাত্রির দিন, নীলের দিন ভীষণ জাঁকজমক করে কিন্তু এখানে পুজো হয়, প্রচুর ভিড় হয়। মনটা একদম ভালো ছিল না, তাই একা একাই বেরিয়ে পড়েছিলাম এই শান্তির উদ্দেশ্যে। এখানে আছে রামকৃষ্ণ শরণাতীর্থ, এখানেও কিন্তু রামকৃষ্ণদেব, সারদা মা, সবার মন্দির। এটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু তোমরা।